দর্শক, বাংলাদেশের বর্তমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেছেন যে শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ভারত সরকারকে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করতে হবে। অর্থাৎ 2024 জুলাই আন্দোলনে যে সকল মানুষের মৃত্যু হয়েছে তার কারণে শেখ হাসিনার বিরুদ্ধে যে জুলাই হত্যাকাণ্ডের মামলা দেয়া হয়েছে সেই মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা দেয়া হয়েছে। আর এই সাজার কারণে বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে সাজাপ্রাপ্ত আসামি বা বন্দী হিসেবে আখ্যায়িত করেছেন। ভারত সরকারের কাছে বাংলাদেশের বর্তমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে বন্দি বিনিময়ের মাধ্যমে বাংলাদেশে পাঠানোর জন্য অনুরোধ করেছে। বন্দি বিনিময় চুক্তির নিয়ম অনুযায়ী কোনো অপরাধ যদি রাজনৈতিক প্রকৃতির হয় তবে ভারত তাকে ফেরত দিতে অস্বীকৃতি জানাতে পারে। যেহেতু শেখ হাসিনার বিরুদ্ধে বর্তমান যতগুলি মামলা রয়েছে সবগুলি হচ্ছে রাজনৈতিক মামলা, তাই ভারত সরকার শেখ হাসিনাকে ফেরত দিতে অস্বীকৃতি জানাতে পারে। শেখ হাসিনার বর্তমান পাসপোর্ট বাতিল করা হয়েছে, তাই শেখ হাসিনা নিজে ইচ্ছা করলেও এই মুহূর্তে বাংলাদেশে প্রবেশ করতে পারবেন না। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেছেন যে বাংলাদেশ সরকার ভারত সরকারের কাছে অনুরোধ জানিয়েছে যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য। চিফ প্রসিকিউটর আরও বলেছেন যে শেখ হাসিনা যদি ভারত সরকারের নিয়ন্ত্রণে থাকে তবে তিনি স্বেচ্ছায় অথবা নিজে নিজে বাংলাদেশে আসার কোনো সুযোগ নেই। চিফ প্রসিকিউটর আরও বলেছেন যে শেখ হাসিনা বর্তমানে শুধুমাত্র ভারত সরকারের মাধ্যমে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে বাংলাদেশে আসতে পারেন। আর শেখ হাসিনা দেশে আসলেই তিনি বন্দী হবেন, কারণ তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাজার আসামি, তাই তিনি অবশ্যই গ্রেপ্তার হবেন। চিফ প্রসিকিউটর আরও বলেন যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাজার আসামির জামিনের কোনো সুযোগ নেই। প্রথমে শেখ হাসিনার দেশে ফিরে বন্দী হওয়ার পর তার মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাজার মামলার বিরুদ্ধে আপিল করতে হবে। আপিল করার পর আপিলের নিষ্পত্তি সাপেক্ষে যে রায় আসবে সেই রায়টাই তারপর বহাল হবে। শেখ হাসিনা তার মামলার আপিল করার পর কোর্ট থেকে জামিন নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।